অবশেষে ধরা পড়ল সেই দুর্ধর্ষ খুনিরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামিরা দেশ ছেড়ে পালিয়েও শেষ রক্ষা পেল না। তাদের গ্রেফতারের পর বেরিয়ে আসছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কে বা কারা ছিল এই হাই প্রোফাইল হত্যাকাণ্ডের আসল মাস্টারমাইন্ড? কেন এই ভয়ঙ্কর খুনিরা আবার বাংলাদেশে ঢোকার ছক কষছিল? শহীদ উসমান হাদির রক্তে ভেজা হাত নিয়ে তারা পালিয়েছিল ঠিকই, কিন্তু নিয়তি তাদের জন্য জমিয়ে রেখেছিল এক রক্তহীন করা পরিণতি। আজ ফাঁস হবে সেই মাস্টার মাইন্ডের জবানবন্দি, যা শুনে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে এবার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাঞ্চল্যকর এই মামলার তদন্তে উঠে এসেছে পুরো ব্যবস্থাপনায় মূল কারিগর হিসেবে কাজ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। অবশেষে আর বাঁচতে পারবে না মির্জা আব্বাস। হাদিকে মারতে ১২৭ কোটি টাকা দেন খুনিদের। গুঞ্জনটা ছিল শুরু থেকেই। শেষ পর্যন্ত ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে মির্জা আব্বাসের নামটি জড়িয়ে পড়েছে। সব কল্পনা জল্পনার অবসান। হাসিনা কিংবা ভারত নয়, শরীফ ওসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইন্ড এবার সবার প্রকাশ্যে। সমালোচকদের দাবি, হাদি বেঁচে থাকলে মির্জা আব্বাস কখনোই জিততে পারতেন না। তাহলে কি নিজের রাস্তা ক্লিয়ার করতে ক্ষমতা আর রাজনীতির সেয়ানা চালে হাদিকে পরপারে পাঠিয়ে দেওয়ার আসল মাস্টারমাইন্ড এই মির্জা আব্বাসই? আদতে এই ডন মাসুদ কার জোরে আবার দেশে ফেরার সাহস পেল? আজকের প্রতিবেদনে ফাঁস করা হবে পর্দার পেছনের সেই হাড়হিম করা শয়তানি চালের আসল রহস্য। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের নায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে খুবই সূক্ষ্মভাবে এবং পূর্ব পরিকল্পিতভাবে তাকে মেরে ফেলা হয়েছে, যাতে করে এই ঘটনার সাথে যারা জড়িত তারা কোনোভাবেই ধরাছোঁয়ার ভিতরে আসতে না পারে। আপনারা জানেন যে ভারতে শহীদ শরীফ ওসমান হাদির মূল শুটার ফয়সাল এবং তার সহকর্মীকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে তারা চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত সেটাও তারা বলে দিয়েছেন এবং তারা বলেন যে এই ঘটনার সাথে বিএনপির নেতা মির্জা আব্বাস সরাসরি জড়িত। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি রিমান্ডে তারা আরও কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং তারা এত বড় অন্যায় করেও আবারও কেন দেশে ফিরে আসছেন এবং কার ইন্ধনে, কার আদেশে, কার উপর ভর করে তারা আবারও দেশে ফেরার পরিকল্পনা করেছেন এবং এই শহীদ শরীফ ওসমান হাদির পরে দ্বিতীয় কার উপরে তারা টার্গেট করেছেন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশেষে বাংলাদেশে ঢোকার ধান্দা করতে গিয়ে চরম ধরা খেল ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদিকে চিরতরে শেষ করে দেওয়ার দুই মূল কালপ্রিট ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন। আর এই দুই কালপ্রিটের ধরা খাওয়ার পর থেকেই বাংলাদেশে জন্ম হয়েছে এক নতুন বিতর্কের। এত বড় অপকর্ম করে এরা আবার কোন সাহসে দেশে ফেরার কথা মাথায় আনার সাহস পেল? আর এর পেছনের আসল কাহিনী ঘাটতে গিয়েই বেরিয়ে আসছে আরেক বাঘা রাজনীতিক মির্জা আব্বাসের নাম। ঢাকা ৮ আসনে শহীদ হাদি ছিলেন সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী, আর তাকে চূড়ান্ত বিদায় করে দেওয়ার পরই সেখানে দাঁড়ান নাসিরউদ্দিন পাটোয়ারি। গত ১২ ফেব্রুয়ারি পট পরিবর্তনের পর নাসিরউদ্দিনকে সহজেই হারিয়ে তারেক রহমানের দলের হয়ে মির্জা আব্বাসের ক্ষমতায় বসা কি নিছকই কোনো কাকতালীয় ব্যাপার? সমালোচকদের দাবি, হাদি বেঁচে থাকলে মির্জা আব্বাস কখনোই জিততে পারতেন না। তাহলে কি নিজের রাস্তা ক্লিয়ার করতে ক্ষমতা আর রাজনীতির সেয়ানা চালে হাদিকে পরপারে পাঠিয়ে দেওয়ার আসল মাস্টারমাইন্ড এই মির্জা আব্বাসই? আদতে এই ডন মাসুদ কার জোরে আবার দেশে ফেরার সাহস পেল? আজকের প্রতিবেদনে ফাঁস করা হবে পর্দার পেছনের সেই হাড়হিম করা শয়তানি চালের আসল রহস্য। ঘটনার শুরুটা হয়েছিল গত বছরের ১২ ডিসেম্বরের দিকে। রাজধানীর পল্টনের বক্স ক্যালভার্ট রোড এলাকায় তখন দারুণ ব্যস্ততা আর মানুষের ভিড়। সবাই যখন প্রচারণার কাজে এদিক সেদিক দৌড়াচ্ছে, ঠিক তখনই ঘটে যায় সেই মাথা ঘুরিয়ে দেওয়া ঘটনা। ইনকিলাব মঞ্চের সবার প্রিয় মুখ ওসমান হাদিকে খুব ঠান্ডা মাথায় টার্গেট করে বসে এই কালপ্রিট ফয়সাল করিম মাসুদ আর তার সঙ্গীরা। সবার চোখের সামনেই তারা হাদিকে একেবারে অকেজো করে দেওয়ার জন্য হামলা চালায়। এরপর গুরুতর অবস্থায় হাদিকে নিয়ে যাওয়া হয় সুদূর সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে।
সবাই তখন আল্লাহর কাছে চাইছিল যেন হাদি সুস্থ হয়ে ফিরে আসে, কিন্তু সব চেষ্টায় ছাই দিয়ে 18 ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালেই চিরতরে বিদায় নেন সবার প্রিয় এই শহীদ। আর এই খবর দেশে আসার পরেই চারিদিকে চরম উত্তেজনা শুরু হয়ে যায়। যদিও অবস্থা বেগতিক দেখে ঘটনার দিনই রাতের অন্ধকারেই লেজ গুটিয়ে ময়মনসিংহের বর্ডার দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যায় এই ডন মাসুদ আর তার সাঙ্গপাঙ্গ আলমগীর হোসেন। তারা ভেবেছিল বিদেশের মাটিতে ঘাপটি মেরে থাকলেই হয়তো একেবারে পার পেয়ে যাবে, কিন্তু প্রশাসনও তখন চরম খ্যাপাটে। এই কালপ্রিটদের একেবারে ভাতে মারার জন্য মাসুদের অ্যাপল সফট আইটি লিমিটেড এবং তার পরিবারের সবার নামে থাকা মোট 53টি ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি আটকে দেওয়া হয়। এখানেই শেষ নয়, এই দুই ঠান্ডা মাথার শয়তানকে ধরে দেওয়ার জন্য নগদ 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। টাকা আর জায়গা আটকে যাওয়ায় এদের অবস্থা হয়ে যায় একেবারে ছন্নছাড়া আর লেজে গোবনি। পাহাড় জঙ্গল পেরিয়ে তারা একেবারে নাস্তানাবুদ হয়ে পড়েছিল। এরপর টানা কয়েক মাস লুকিয়ে থেকে এরা এক নতুন শয়তানি চাল কষে। তারা ভেবেছিল দেশে এখন সব ঠান্ডা, তাই আবার মাস্তানি করতে বাংলাদেশে ঢুকবে। সেই শয়তানি বুদ্ধি থেকেই গত 8 মার্চ রবিবার একেবারে ভোরে ভারতের পশ্চিমবঙ্গ বনগাঁ বর্ডারে এসে হাজির হয় তারা। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের নাকের ডগায় ভারতের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ একেবারে ওত পেতে বসে আছে। এরপরে বর্ডার পার হয়ে দেশে ঢোকার ধান্দা করার সময় এসটিএফের হাতে একেবারে চরম ধরা খায় এই দুই কালপ্রিট। দেশে ফেরার স্বপ্ন তাদের ভারতের মাটিতেই একেবারে নাকা নুচুবানি খেয়ে শেষ হয়ে যায়। তবে এখন আসল সাসপেন্স আর খটকাটা বেঁধেছে অন্য জায়গায়। যখন হাদিকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হলো, তখন সবাই এক বাক্যে আগের স্বৈরাচারী সরকার আর তাদের চামচাদের গালাগালি করছিল। সবাই ভাবছিল এই অপকর্মের পেছনে কেবল ওই লুটেরারাই আছে। কিন্তু এখন এই ডন মাসুদ আর আলমগীরের দেশে ফেরার ধান্দা দেখে সবার চোখ একেবারে কপালে উঠেছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, মাথার ওপর এত বড় মামলা আর নগদ 50 লাখ টাকার ঘোষণা থাকার পরেও এরা কোন সাহসে দেশে ফেরার কথা মাথায় আনলো? এদের তো ভয়ে কাঁপুনি শুরু হওয়ার কথা। সাধারণ মানুষ থেকে শুরু করে সমালোচকরা সবাই গলা ফাটাচ্ছেন যে এই কালপ্রিটরা যদি নিজেদের ক্ষমতায় চলতো তবে তারা কখনোই দেশের বর্ডারের আশেপাশে আসার সাহস পেত না। ডন মাসুদের মতো একটা পাতি মাস্তান কখনোই একা এত বড় পাঙ্গা নেওয়ার সাহস দেখাবে না। তাহলে কি এদের পেছনে নতুন করে কোনো বিশাল গডফাদার নিজের ছায়া দিচ্ছে? কেউ কি তাদের গ্রিন সিগন্যাল দিয়েছে যে দেশে ফিরে আয়, তোদের কেউ কিচ্ছু করতে পারবে না? এই প্রশ্নটাই এখন সবাইকে ভাবিয়ে তুলেছে। সমালোচকদের মনে জোরালো সন্দেহ দানা বেঁধেছে যে হাসিনা সরকার বিদায় নেওয়ার পর যে নতুন রাজনৈতিক হাওয়া বইছে, সেই সুযোগেই হয়তো নতুন কোনো ক্ষমতাবান মাস্টারমাইন্ড এদের আড়াল করে রেখেছে। আর সেই গডফাদারের জোর না থাকলে ডন মাসুদ জীবনেও এমন ভেলকি দেখানোর সাহস পেত না। এই ভণ্ডামি আর ছলচাতুরি সাধারণ মানুষের চোখ এড়ায়নি। এই পুরো রহস্যের জট খুলতে গিয়েই গত 12 ফেব্রুয়ারির রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়টা সবচেয়ে বড় হয়ে সামনে আসছে। টানা আন্দোলনের পর গত 12 ফেব্রুয়ারি যখন বিএনপি এক ধাক্কায় 219টি আসন কবজা করে ক্ষমতায় বসল, তখন পুরো দেশের হিসাব নিকাশ একেবারে পাল্টে যায়। আর এই নতুন সরকারের একদম পুরো ভাগে থেকে দায়িত্ব নেন তারেক রহমান। কিন্তু সব কথার বড় কথা হলো ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা 8 আসনের হিসাব। এই ঢাকা 8 আসনেই শহীদ হাদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে সবার ঘুম হারাম করে দিয়েছিলেন। দর্শক, আপনারা জানেন শহীদ শরীফ ওসমান হাদিকে যারা মেরে ফেলেছেন, শেষ করে দিয়েছেন, তারা এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও ইতিমধ্যে তাদেরকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। তবে এই গ্রেফতার বাংলাদেশের কোনো পুলিশ নয়, বরং ভারতের পুলিশরা এই শুটার ফয়সাল এবং তার সহকর্মীকে আটক করেছেন এবং তাদেরকে রিমান্ডেও দিয়েছেন। রিমান্ডে তারা চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন এবং এই শহীদ শরীফ ওসমান হাদির ইস্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মানুষ দাবি জানিয়েছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে এরপরে দিবালকে প্রকাশ্যে মানুষের সামনে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, যাতে করে বাংলার জমিনে এ ধরনের ঘটনা দ্বিতীয়বার আর না ঘটে। সে কারণেই বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা হন্য হয়ে এই শুটার ফয়সাল এবং তার সহকর্মীকে খুঁজছিলেন এবং ইতিমধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে বাংলাদেশে আনার এবং বাংলাদেশে তাদেরকে এনে এরপরে তাদের শাস্তির ব্যবস্থা করার আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই কার্যক্রম হয়েছে এবং সব ধরনের প্রক্রিয়া ইতিমধ্যেই অব্যাহত এবং চলমান রয়েছে। বাংলাদেশের মানুষ আশাবাদী
যে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও আশ্বাস দিয়েছেন যে এই শহীদ শরীফ ওসমান হাদির এই মেরে ফেলার ঘটনায় যে বা যাহারাই জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিব। দর্শক, এই শহীদ শরীফ ওসমান হাদিকে যারা মেরেছেন এর পিছনে মূলত মাস্টার মাইন্ড এবং মূল হোতা কারা। ইতিমধ্যে গুঞ্জন এসেছে যে বিএনপির নেতা মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু এই শহীদ শরীফ ওসমান হাদি, এবং এই শহীদ শরীফ ওসমান হাদিকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে এখানে সবচেয়ে লাভবান এবং সবচেয়ে ভালো হয় কার? সবচেয়ে লাভবান এবং সবচেয়ে কিন্তু ভালো এবং হতে যাচ্ছে কিন্তু এই মির্জা আব্বাসের, যে কারণে বারবার মির্জা আব্বাসের নাম আসছে এবং মির্জা আব্বাসকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন ভাবে তাকে এখানে জড়ানো হচ্ছে এবং আসলেই তিনি জড়িত কিনা তা ইতিমধ্যে রিমান্ডে কিন্তু বেরিয়ে আসবে। ফয়সাল এবং তার সহকর্মীদেরকে যদি রিমান্ডে নেওয়ার পরে তারা কিন্তু আসলে এই মূল মাস্টার মাইন্ড এবং মূল হোতাকে কাদের ইন্ধনে কাদের আদেশে তারা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছেন এর সঠিক তথ্য আমরা ইতিমধ্যে এবং অল্প সময়ের মধ্যেই আমরা আশাবাদী যে এটা বেরিয়ে আসবে। দর্শক, আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।